আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ। মোহাম্মদ ফিরোজ আহমেদ, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি কিন্তু অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলতেছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে, নাও পারে, আবার কেউ বলতেছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে। তো আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? এটা তো জনসাধারণের সবাই চাওয়া এবং সর্বস্তরের লোকের এখন নিরপেক্ষভাবে দেশটা চলুক আর কি, এবং জনগণ মূল্যায়ন করুক, ভালো ব্যক্তিটাকেই মূল্যায়ন করুক। তাতে বিগত যা হয়েছে সে ভুল ত্রুটির মাঝে বিগত সরকার, মানুষ তো কাজকর্ম করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই সে তার নিজের ভুলে সে অনুতপ্ত। মনে হয় এখন যেটা চলতেছে এটা তো এখন কারে দেখার কারণ নাই, এবং তো দেশটা তো এমন যাই যেভাবে পারে এইভাবে চালাইতেছে, কিন্তু এমনিতে এইভাবে তো চলে না। এটা তো গণতান্ত্রিক দেশে একটা সভ্য রাষ্ট্রে তো এইভাবে চলতে পারে না। দেখেন আজকে সার কিনবারে গেলে সার নাই, জুট মতন কৃষকেরা যেটা যায় সেটাই মারা, আর কি যেটাই যায় সেটাই সর্বনাশ। আর কৃষকের পকেট কাটতে যা করা সেটা আপনার আমলা যত আছে আর কি তারাই সব করতে যা যা করার দরকার করতেছে। কিন্তু এখন যেটা নির্বাচনটা এখন গ্রহণযোগ্য হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা তো সঠিক আদৌ বলা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।